আমরা শ্রীমদ্ ভাগবত গীতা অ্যাজ ইট ইজ থেকে পড়ছি। ভাগবত গীতা যথাযথ 11 নম্বর অধ্যায়, 11 অধ্যায়। এই অধ্যায়ের নাম হলো বিশ্বরূপ দর্শন যোগ। তো আগের দিন আমরা পঞ্চম শ্লোক পর্যন্ত কন্টিনিউ করেছিলাম। আজকে আমরা ষষ্ঠ শ্লোক থেকে কন্টিনিউ করবো। পশ্যাদিত্যান বসুন রুদ্রান অশ্বিনো মরুতোস্তথা বহূন দৃষ্টপূর্বাণি পশ্চাশ্চ আশ্চর্যাণি ভারতঃ। হে ভারত, দ্বাদশ আদিত্য, অষ্ট বসু, একাদশ রুদ্র, অশ্বিনী কুমারদ্বয়, 49 মরুত এবং অনেক অদৃষ্টপূর্ব আশ্চর্য রূপ দেখো। তো এখানে ভগবান অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করাচ্ছে। সেই বিশ্বরূপ হচ্ছে এমন একটা রূপ যার ভিতরে সমস্ত কিছু আছে, সমস্ত আহ বাকি যে সমস্ত দেবী দেবতা সবকিছু ভগবানের উপরে বিশ্রাম করছে, সেটা ভগবান দেখাচ্ছেন। যে দ্বাদশ আদিত্য, 12 জন আদিত্য, অষ্ট বসু, একাদশ রুদ্র, সমস্ত শিব, অশ্বিনী কুমার, 49 মরুত, এক অনেক অদৃষ্টপূর্ব আশ্চর্য রূপ দেখো, তাৎপর্য। এমনকি যদিও অর্জুন ছিলেন ভগবানের শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ বন্ধু এবং বিশেষ জ্ঞানী পুরুষ, তবুও তার পক্ষে শ্রীকৃষ্ণ সম্বন্ধে সবকিছু জানা সম্ভব ছিল না। এখানে বলা হয়েছে যে আহ মানুষেরা ভগবানের এই রূপ এবং প্রকাশ সম্বন্ধে আগে কখনো শোনেনি অথবা জানেনি। হুম। এবং এখন শ্রীকৃষ্ণ তার সেই বিস্ময়কর রূপসমূহ প্রকাশ করেছেন। হ্যাঁ। তো যেহেতু অর্জুন ছিল ভগবানের ভক্ত, সেই জন্য ভগবান তাকে সেই রূপ দর্শন করাচ্ছেন। ইহ কৈস্থম জগৎ কৃষ্ণম পশ্চাদ্য সচরাচরম মম দেহে গুড়াকেশা যচ্ছান্নদ্যা দুষ্টমিচ্ছসি। হে অর্জুন, আমার এই বিরাট শরীরে একত্রে অবস্থিত সমগ্র স্থাবর জঙ্গমাত্ম বিশ্ব এবং অন্য যা কিছু দেখতে ইচ্ছা করো তা এক্ষণে দর্শন করো। তাৎপর্য: এক জায়গায় বসে সমগ্র ব্রহ্মাণ্ড দর্শন করা কারো পক্ষে সম্ভব নয়। এমনকি সর্বশ্রেষ্ঠ উন্নত বৈজ্ঞানিকেরাও এই ব্রহ্মাণ্ডের অন্যান্য অংশে কোথায় কি হচ্ছে তা দেখতে পারে না। কিন্তু অর্জুনের মতন ভক্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো অংশে যা কিছু বিদ্যমান সবই দেখতে পান। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সবকিছু জানতে যাতে দেখতে পারেন, সেজন্য শ্রীকৃষ্ণ তাকে শক্তি প্রদান করেছেন। এভাবে শ্রীকৃষ্ণের কৃপার ফলে অর্জুন সবকিছু দেখতে সমর্থ হয়েছিলেন। তাহলে আমরা কি বুঝতে পারছি যে আমরা যে ভগবানকে দেখবো, সেই যে শক্তিটা সেটা ভগবানই আমাদেরকে দেয়। সেটা যদি ভগবান আমাদেরকে না দেয় তাহলে আমরা ভগবানকে দেখতে পাবো না। ন তু মাং সাক্কাসে দুষ্টং নেনৈবা স্বচক্ষুষা দিব্যং দদামি তে চক্ষু পশ্যা মে যোগমৈশ্বরম। তো এই শ্লোকটা খুব ইম্পর্টেন্ট শ্লোক। এই শ্লোকের অনুবাদে প্রভুপাদ লিখছেন, কিন্তু তুমি তোমার বর্তমান চক্ষুর দ্বারা আমাকে দর্শন করতে সক্ষম হবে না। হ্যাঁ। তো আমরা ভাবি যে আমাদের আমাদের এই চর্মচক্ষু দিয়ে আমরা সবকিছু দেখতে পারবো। হ্যাঁ। আর এই চর্মচক্ষু দিয়ে আমরা ভগবানকে দেখতে পাবো, কিন্তু চর্মচক্ষু দিয়ে ভগবানকে দেখা যায় না। হ্যাঁ। সেটাই এখানে বলছে, সক্ষম হবে না। তাই আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি, তুমি আমার অচিন্ত যোগেশ্বর্য দর্শন করো। হ্যাঁ। আর এই দিব্য চক্ষু পেয়ে তুমি আমার যে যোগের ঐশ্বর্য দেখো, যে আমার কত রকম যোগের ঐশ্বর্য আছে, সেটা তুমি দর্শন করো। তাৎপর্য: শ্রীকৃষ্ণ দ্বিভুজ শ্যাম সুন্দর শ্রীকৃষ্ণ দ্বিভুজ শ্যামসুন্দর রূপ ছাড়া আর কোনো রূপ ভগবানের শুদ্ধ ভক্ত দর্শন করতে চান না। ভগবানের কৃপার প্রভাবে তার বিশ্বরূপ দর্শন করতে হয় এবং ভক্ত তার মনের দ্বারা দর্শন করেন না, করেন দিব্য দৃষ্টির মাধ্যমে। ভগবানের বিশ্বরূপ দর্শন করার জন্য অর্জুনকে তার মনোবৃত্তি পরিবর্তন করার কথা বলা হয় না, তার দৃষ্টির পরিবর্তনের কথা বলা হয়েছে। শ্রীকৃষ্ণের বিশ্বরূপ তেমন গুরুত্বপূর্ণ নয়, সেই কথা পরবর্তী শ্লোকে স্পষ্টভাবে বর্ণনা করা হবে। তবু অর্জুন যেহেতু তা দেখতে চেয়েছিলেন, তাই ভগবান তার সেই রূপ দর্শনের জন্য যে দিব্য চক্ষুর প্রয়োজন তা তাকে দান করছিলেন। যে সমস্ত ভগবত ভক্ত শ্রীকৃষ্ণের সঙ্গে অপ্রাকৃত সম্পর্কে যুক্ত হয়েছেন, তারা ভগবানের ঐশ্বর্য দ্বারা আকৃষ্ট না হয়ে ভগবানের প্রেমময় মাধুর্য দ্বারা আকৃষ্ট হন। শ্রীকৃষ্ণের সমস্ত সখা, বান্ধবী, পিতামাতা তারা কেউই শ্রীকৃষ্ণকে তার ঐশ্বর্য প্রদর্শন করতে বলেন না। তারা শুদ্ধ ভগবত প্রেমে এতই মগ্ন যে শ্রীকৃষ্ণ যে পরম পুরুষোত্তম ভগবান তাও তারা জানেন না। মধুর্য মণ্ডিত মাধুর্য মণ্ডিত প্রেমের বিনিময়ের ফলে তারা ভুলে যান যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে যে সমস্ত বালকেরা শ্রীকৃষ্ণের সঙ্গে খেলা করেন,
তারা সকলেই অত্যন্ত পুণ্যবান আত্মা এবং বহু বহু জন্ম জন্মান্তরে তপস্যার ফলে তারা ভগবানের সঙ্গে খেলা করার সৌভাগ্য অর্জন করেছেন। এই সমস্ত বালকেরা জানেন না যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। তারা শ্রীকৃষ্ণকে তাদের খেলার সাথী, এক অতি অন্তরঙ্গ বন্ধু বলে মনে করেন। তাই সুখদেব গোস্বামী এই শ্লোকটি বর্ণনা করেছেন। ইত্থং ইত্থং সতা ব্রহ্ম সুখানুভূত্যা দাসম গতানা পরদৈবতেনা মায়াশ্রিতানাং নরদারকেন সাকং বৃজোহম কৃতপুণ্য পুঞ্জা। ইনি হচ্ছেন পরম পুরুষ, যাকে মহান মুনি ঋষিরা নির্বিশেষ ব্রহ্মরূপে জানেন, ভগবানের ভক্তেরা ভগবান রূপে জানেন, এবং সাধারণ মানুষেরা জড়া প্রকৃতির সৃষ্টি বলেই মনে করেন। এখন এই বালকেরা তার পূর্বজন্মে বহু পুণ্যকর্মের ফলে পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে খেলা করছেন। আসল কথা হচ্ছে যে ভক্ত কখনো ভগবানের বিশ্বরূপ দর্শন করবার আকাঙ্ক্ষা করেন না, কিন্তু অর্জুন ভগবানের সেই বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন, যাতে আগামী দিনের মানুষরা বুঝতে পারে যে শ্রীকৃষ্ণ কেবল তত্ত্বকথার মাধ্যমেই তার পরম ভগবত্তা প্রতিপন্ন করেননি, তিনি অর্জুনকে তার সেই রূপও দেখিয়েছিলেন, যাতে কারো মনে আর কোনো সংশয় না থাকে। অর্জুনকে এই সত্য প্রতিপন্ন করতেই হবে, কারণ তিনি এখন পরম্পরার সূচনা করেছেন। যারা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে জানবার জন্য ঐকান্তিকভাবে আগ্রহী এবং সেই জন্য যারা অর্জুনের পদাঙ্ক অনুসরণ করছেন, তাদের জানা উচিত যে শ্রীকৃষ্ণ কেবল তত্ত্বগতভাবে তার পরমেশ্বর তত্ত্ব প্রমাণ করেননি, তিনি যে পরমেশ্বর তা তিনি বাস্তবেই দেখিয়েছেন। ভগবান তার বিশ্বরূপ দর্শন করার শক্তি অর্জুনকে দান করেছিলেন, কারণ তিনি জানতেন অর্জুন তার সেই বিশ্বরূপ দর্শনে তেমন আগ্রহী ছিলেন না। এই কথা পূর্বেই ব্যাখ্যা করা হয়েছে। হুম। তো এটা খুবই গুরুত্বপূর্ণ শ্লোক। তারপরে যে প্রভুপাদ অনেক কিছু পয়েন্ট, ভালো ভালো পয়েন্ট লিখেছেন, যেগুলো নিয়ে আহ আমি চর্চা করতে চাই। যেমন এখানে বলছে যে হুম, যে সমস্ত ভগবত ভক্ত শ্রীকৃষ্ণের সঙ্গে অপ্রাকৃত সম্পর্কে যুক্ত হয়েছেন। এই অপ্রাকৃত সম্পর্ক এর মানে কি, যে ভগবান হচ্ছে আমার প্রভু আর আমি যে তার দাস, আমার কাজ হচ্ছে ভগবানকে খুশি করা। হ্যাঁ, আর আমি যদি ভগবানকে খুশি করি, তো ভগবানের কৃপায় আমিও জীবনে খুশি থাকবো। তো এই হচ্ছে অপ্রাকৃত সম্পর্ক। তার তারা ভগবানের ঐশ্বর্য দ্বারা আকৃষ্ট না হয়ে ভগবানের প্রেমময় মাধুর্য দ্বারা আকৃষ্ট হয়। হ্যাঁ, তো তারা আছে যে ভগবান মানে কিছু ম্যাজিক দেখাবে বা ভগবান বিশাল শক্তিশালী সেই জন্য যে ভগবানের প্রতি আকৃষ্ট, সেরকম ভাবে নয়। ভগবানকে তারা সিম্পলি ভালোবাসে। যেমন বৃন্দাবনে, বৃন্দাবনে যে বিভিন্ন গোপীরা বা বিভিন্ন যে ভগবানের ভক্তরা, তারা ভগবানকে ভগবান বলে ভালোবাসে না, তারা ভগবানকে তাদের সখা হিসাবে, তাদের ছেলে হিসাবে, হ্যাঁ, তাদের প্রভু হিসাবে, তাদের স্বামী হিসাবে, এইভাবে তাদের ভালোবাসে। বুঝে গেছে? তো তো এইটা হচ্ছে ব্যাপার, মানে যে মানে যেমন হচ্ছে যে কেউ যদি আমাকে এসে দুটো ম্যাজিক দেখিয়ে দেয়, তাহলে আমি তাকে ভগবান বলে মেনে নিলাম। হ্যাঁ, কিন্তু এইটা এইটা ভুলও হতে পারে। কলিযুগে এরকম অনেক লোক আছে যারা কি করে, কিছু 2 টাকার ম্যাজিক দেখিয়ে দিবে, লোকটাকে ভগবান বলে মেনে নিবে। ঠিক আছে, কিন্তু এখানে প্রভুপাদ কি বলছে যে আমরা যে চৈতন্য মহাপ্রভু ধারায় যে ভক্ত, তারা এইভাবে ভগবানকে ভগবান মানে না। ঠিক আছে, তারা আছে যে শাস্ত্র হিসাবে ভগবানকে মানে, আর ভগবানের যে শুধু ঐশ্বর্যের জন্যই আমরা মানে ভগবানের অনেক ঐশ্বর্য আছে, তার মানে ভগবানের সঙ্গে সম্পর্ক হলে আমি অনেক লাভ পাবো, এই ভেবে ভগবানের ভক্তি করছি না। আমি জাস্ট ভগবানকে ভালোবাসতে চাই, ভগবানকে খুশি করতে চাই। এই এইভাবে আছে যে চৈতন্য মহাপ্রভুর ভক্তরা ভগবানের ভক্তি করে। সেটা হচ্ছে প্রভুপাদ এখানে লিখতে চেয়েছে। ঠিক আছে, যে শ্রীকৃষ্ণের সমস্ত সখা বান্ধবী পিতা মাতা তারা কেউই শ্রীকৃষ্ণকে তার ঐশ্বর্য প্রদর্শন করতে বলেন না। তারা শুদ্ধ ভগবত প্রেমে এতই মগ্ন যে শ্রীকৃষ্ণ যে পরম পুরুষোত্তম ভগবান তাও তারা জানেন না। ঠিক আছে, তো সেটাই, যে ভগবানও বলে যে আহ, যে এই যে ঐশ্বর্য শিথিল প্রেমী, মানে যে বৈকুণ্ঠে যেভাবে ভালোবাসা হয় ভগবানকে, মানে ভগবান হচ্ছে ভগবান, তার হাতে শঙ্খ চক্র গদা পদ্ম ধরে আছে, তার অনেক শক্তি আছে, সেই জন্য সবাই তাকে পুজো করছে। এইভাবে এই যে ভালোবাসা, এতে ভগবানের সেরকম অত রস লাগে না, ভগবান বলছেন। কিন্তু বৃন্দাবনে যেভাবে লোকেরা মানে ভক্তরা ভগবানকে ভালোবাসে, হ্যাঁ, সেটা হচ্ছে শুদ্ধ ভগবত প্রেম। সেখানে হচ্ছে যে তারা এটাও ভুলে যায় যে ভগবান হচ্ছে ভগবান। ঠিক আছে, যেমন একবার হচ্ছে যে কি হয়েছে, কৃষ্ণ তার সখাদের সঙ্গে খেলা করছে বৃন্দাবনে।
বৃন্দাবনে সুন্দর নরম নরম ঘাস, তার মাঝে সুন্দর কল্পবৃক্ষ, তার মাঝে কৃষ্ণ বলরাম আর তার সখারা সবাই মিলে খেলা করছে। আর গরু বা গরু তো অন্য জায়গায় চলছে, গরুর যে বাচ্চাগুলো মানে বাছুরগুলো বা ছোট ছোট বাচ্চাগুলো তাদেরকে নিয়ে খেলা করছে। তো এখন কি হয়েছে, একটা খেলা হচ্ছে, সেখানে এরকম হয়েছে যে যে জিতবে, যে যে জিতবে মানে সরি যে হেরে যাবে, তাকে, যে জিতেছে তাকে কাঁধে করে নিয়ে ঘোরাতে হবে চারদিকে। ঠিক আছে। তো এখন কি হয়েছে, কৃষ্ণ আর তার একটা বন্ধুর মধ্যে কুস্তি হচ্ছে, কুস্তি লড়াই হচ্ছে। তো এখন কৃষ্ণ কি করছে, ইচ্ছা করে বা কোনো রকম ভাবে হেরে গেছে। হ্যাঁ, তার বন্ধুর কাছে হেরে গেছে। তো এখন তার বন্ধু সুবল বা মধুমঙ্গল বলছে যে কৃষ্ণ তুমি এখন হেরে গেছো, এখন তোমাকে কিন্তু আমাকে কাঁধে করে নিয়ে চারদিকে ঘুরাতে হবে। তখন কৃষ্ণ বলছে আমি পারবো না। হ্যাঁ। তো তখন সে বন্ধু কি করছে, কৃষ্ণর ঘাড়েতে জোর করে পা দিয়ে উঠে তার কাঁধের উপর বসে যায়। ঠিক আছে। দিয়ে কৃষ্ণকে জোর জবরদস্তি তাকে চারদিকে ঘুরাতে বাধ্য করে। তো এখন এইটা যদি আমরা ভগবানকে ভগবান হিসেবে মনে করি, তখন এইটা কিন্তু করতে পারবে না কেউ। ঠিক আছে। তো কিন্তু সে ভগবানকে তো সখা হিসেবে মনে করছে বলে এইভাবে সে ভগবানকে ভালোবাসতে পেরেছে, এরকম ভাবে আদান প্রদান করতে পেরেছে। যদি আমরা এই স্তরেতে নেই, কিন্তু আমরা এটা বুঝতে পারছি যে চৈতন্য মহাপ্রভু যে প্রেমটা দিয়েছে সেটা কতটা উচ্চ স্তরের। ঠিক আছে। এটা কতটা উচ্চ স্তরের সেটাই আছে, যে যে বৃন্দাবনের বাসীদের যে ভগবানের প্রতি ভালোবাসা, সেইভাবে ভালোবাসা চৈতন্য মহাপ্রভু আমাদেরকে দিয়েছেন। হ্যাঁ। আমাদেরকে ভগবানকে ভগবান হিসেবে জানতেও হবে, তার সঙ্গে আমরা ভগবানকে যখন ভালোবাসবো বা পুজো করব, তখন কিছু পাওয়ার জন্য ভগবানের কাছে পুজো না, ভগবানকে জাস্ট শুধু ভালোবাসার জন্য, তার খুশির জন্য, তাকে 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 যত্ন করার হিসাবে, সেই হিসাবে আমাদের সেবা করা উচিত। হ্যাঁ না। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। হ্যাঁ। যখন আমাদের আমরা যদি ভগবানকে ভালোবাসি বা পুজো করি, তাতে যদি আমাদের নিজেদের ইন্দ্রিয়ের প্রীতি বাঞ্ছা থাকে, যে কি বলে, আমি ভগবানকে পুজো করলে আমি এই এই লাভ পাবো, সেই জন্য আমি ভগবানকে পুজো করছি, তাহলে তো সেটা তো কাম বাসনা। কিন্তু যদি আমি ভগবানকে পুজো করছি শুধু ভগবানের প্রসন্নতার জন্য, যে ভগবান আমার 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 পুজোতে যদি একটু কোনো খুশি হয়, তাহলে আমার জীবন সার্থক। হ্যাঁ। ভগবান যদি যদি আনন্দ পায় আমার সেবাতে, এইটাই আমার জীবনের সফলতা। হ্যাঁ। তো এইটা হচ্ছে কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা, এইটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শিখিয়েছে। আর এইটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রেম, এটাকে বলা হয় ভালোবাসা। তো সেটাই এখানে বলছে যে মাধুর্য মণ্ডিত প্রেমের বিনিময়ের ফলে তারা ভুলে যান যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। তো বৃন্দাবনেতে ভগবান যাতে তার ভক্তগণের সঙ্গে ভালোভাবে আদান প্রদান করতে পারেন ভালোবাসা, তো সেই জন্যে সেখানে যে পূর্ণমাসী বা পূর্ণমাসী মানে যে যোগমায়া শক্তি ভগবানের, সে সবাইকে ভুলিয়ে দেয় যে কৃষ্ণ হচ্ছে ভগবান। হ্যাঁ, কৃষ্ণ হচ্ছে ভগবান। যেমন যখন যশোদা মা ভগবান শ্রীকৃষ্ণের মুখের ভিতরে পুরো ব্রহ্মাণ্ডকে দেখেছিল, সৃষ্টি সবকিছু দেখেছিল, তখন সে দেখে একরকম ভাবে একটা ঘাবড়ে গেছিল যে এই আমার ছেলের মুখে আমি এটা কি দেখছি, এই পুরো সৃষ্টি ব্রহ্মাণ্ড, এ কি সাক্ষাৎ নারায়ণ, বা এরকম কিছুক্ষণ ভাবছিল। দিয়ে তারপরে কিছুক্ষণের মধ্যে অজ্ঞান হয়ে গেল যশোদা মা। তারপরে যখন তার জ্ঞান ফিরলো, সে সবকিছু ভুলে গেল। তারপর আবার সে যেমন তার ছেলেকে ভালোবাসতো সেরকম ভাবে ভালোবাসা শুরু করলো। তো এইটা হচ্ছে যোগমায়ের কাজ। তো যোগমায়া কখনো চায় না যে ভগবানের ভক্তরা যেভাবে ভগবানের সঙ্গে আদান প্রদান করছে, সেখানে একটা ভয়ের সম্পর্ক চলে আসে, ভয়ের। ঠিক আছে। যেমন আমি যখন ছোট ছিলাম তখন আমি জিজ্ঞেস করতাম যে আচ্ছা, ভগবানকে কেন পুজো করতে হবে, যে ভগবানকে পুজো না করলে ভগবান কিন্তু রেগে যাবে। হ্যাঁ, ভগবান তোমাকে কিন্তু অভিশাপ দিয়ে দেবে। হ্যাঁ, তখন আমি ভয় পেয়ে যেতাম, আচ্ছা এরকম ব্যাপার, তাহলে তো ভগবানকে পুজো করতেই হবে। হ্যাঁ। তো এইরকম ভাবে জোর জবরদস্তি পুজো করে ওতে ভালোবাসা থাকে না, ওটাতে ভয়ে ভয়, আউট অফ ফিয়ার। তো ওইটাতে কোনো ভালোবাসা হয় না, ওটাতে ভগবান আনন্দ পায় না। কিন্তু যখন আমরা ভালোবেসে ভগবানকে পুজো করি বা সেবা করি বা নাম করি ভগবান, সেইটা হচ্ছে ভগবান অ্যাকচুয়ালি আনন্দ পায়। বুঝে গেছে। সেইটাই হচ্ছে বৃন্দাবনের ভাব। তো এখানে বলছে যে শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে যে যে সমস্ত বালকেরা শ্রীকৃষ্ণের সঙ্গে খেলা করেন, তারা সকলেই অত্যন্ত পুণ্যবান আত্মা। হ্যাঁ। তো যারা ভগবান লীলাতে অংশগ্রহণ করছিলেন তারা কেউ সাধারণ কেউ নয়। বহু জন্মান্তরে তপস্যার ফলে তারা ভগবানের সঙ্গে খেলা করার সৌভাগ্য অর্জন করেছেন। এমনি এমনি তারা কি ভগবানের সঙ্গে খেলতে পারছে? বহু বহু জন্মের তারা আছে, যে বহু পুণ্য ফলে সুপহু মিলালো প্রেম ও পরশ মনি। যেমন হচ্ছে যে বাসুদেব ঘোষ একটা গান লিখেছে, গোরা গুণ গাও শুনি।
গোরা গুণ গাও শুনি, বহু পুণ্য ফলে সুবহু মিলালো প্রেম পরশ মনি। বহু পুণ্যের ফলে, বহু বহু জন্মের আহ তপস্যার ফলে তবে যে সে ভগবানের এই সৌভাগ্য অর্জন করেছে, বা কেউ চৈতন্য মহাপ্রভুকে লাভ করতে পারে। বাসুদেব ঘোষ বলছে। হ্যাঁ, যদি এটা পুণ্যের ফলে নেয়, এটা কিন্তু ভগবানকে কখনো পুণ্যের ফলে কেউ ভক্তি পেতে পারে না। এটা হচ্ছে বহু জন্ম ধরে সে স্বীকৃতি অর্জন করে করে, একটু অল্প অল্প ভক্তি করে করে সে এই স্তরে এসছে, যে সে ভগবানের সখা হওয়ার যোগ্য হয়েছে, বা ভগবান সেই স্থানটা তাকে দিয়েছে। হম। এই সমস্ত বালকেরা জানেন না যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। হ্যাঁ, তারা শ্রীকৃষ্ণকে তাদের খেলা সাথী, এক অতি অন্তরঙ্গ বন্ধু বলে মনে করেন। তাই সুখদেব গোস্বামী এই শ্লোকে বর্ণনা করেছেন, ইত্থং সুতাম ব্রহ্ম সুখানুভূত্যা দাসম গতানাম পরদৈবতেনা মায়াশ্রিতাম না নরদারকেনা সাকং বিজোহম কৃতপুণ্য পুণ্যম। ইনি হচ্ছেন পরম পুরুষ, যাকে মহান মুনি ঋষিরা নির্বিশেষ ব্রহ্মরূপে জানেন। মহান মুনি ঋষিরা ভগবানকে কিভাবে জানে? নির্বিশেষ ব্রহ্ম। হ্যাঁ, মানে যার হাত পা কিচ্ছু নেই, নিরাকার, এইভাবে তারা ভাবে। এবং ভগবানের ভক্তরা ভগবান রূপে জানেন। আর যারা ভক্ত তারা ভগবানকে ভগবান রূপে জানেন, তার একটা রূপ আছে। এবং সাধারণ মানুষেরা জড়া প্রকৃতির সৃষ্টি বলেই মনে করেন। এখন এই বালকেরা তাদের পূর্বজন্মে বহু পুণ্যকর্মের ফলে পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে খেলা করছেন। আর এই বালকেরা তাদের আগের আগের জন্মে অনেক ভক্তি করেছে, তবে যে তারা এই ভগবানের সঙ্গে খেলা করছে। আসল কথা হচ্ছে, ভক্ত কখনো ভগবানের বিশ্বরূপ দর্শন করবার আকাঙ্ক্ষা করেন না। হ্যাঁ, তো সেটাই তো আমি আজকে একটা শ্রী শ্রীমৎ ভক্তি চারু স্বামী মহারাজের লেকচার শুনছিলাম। সেখানে মহারাজ বলছেন যে ভগবানকে দেখার জন্য আমাদের এই চর্মচক্ষু দিয়ে আমরা ভগবানকে দেখতে পাবো না। হ্যাঁ, যে ব্রহ্মসূমিতে শ্লোক আছে, প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব বিলোচয়ে। প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি যস্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। তাহলে ওখানে কি বলছে? যে ভক্তরা যখন ভগবানের জন্য হৃদয়ে প্রেম উৎপন্ন হয় অনেক, তখন সে হৃদয়ের যে চক্ষু, সে প্রেমের চক্ষু দিয়ে সে ভগবানকে দর্শন করতে পারে। ঠিক আছে? তো সেইটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, ততক্ষণ কিন্তু কেউ ভগবানকে দর্শন করতে পারবে না। ওকে, নেক্সট টেক্সট নাম্বার 9। সঞ্জয় উবাচ एव मुक्ता ततो राजन् महाजोगेश्वर हरि दर्शयामास पार्थाय परमं रूपम ঐশ্বরম। সঞ্জয় বললেন, হে রাজন, এভাবেই বলে মহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন। হ্যাঁ, তো সঞ্জয় যে ছিল ধৃতরাষ্ট্রের সামনে বসে, সে মানে তাকে ব্যাসদেব একটি দিব্য দৃষ্টি দিয়েছিল, যার দ্বারা সে যুদ্ধক্ষেত্রে যা কিছু হচ্ছে সবকিছু দেখতে পাচ্ছিল। তো সে খুব ভাগ্যবান ছিল সঞ্জয়, যে সে সবকিছু আহ কৃষ্ণ আর অর্জুনের মধ্যে যে সংবাদ, সবকিছু শুনতেও পাচ্ছিল আর দেখতেও পাচ্ছিল। হুম। অনেক বক্তা ন- অনেক বক্ত নয়ন মনিকা অদ্ভুত দর্শনম অনেক দিব্যভরণম দিব্যানেকাদ্যতাধয়ম দিব্যমালাবরম দিব্যমালাম্বরধরম দিব্যগন্ধানুলেপনম সর্বাস সর্বাশ্চর্যময়ম দেবম অনন্তম বিশ্বতোমুখম। অনুবাদ: অর্জুন সেই বিশ্বরূপে অনেক মুখ, অনেক নেত্র এবং অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু দেখলেন। সেই রূপ অসংখ্য দিব্য অলঙ্কারে সজ্জিত ছিল এবং অনেক উদ্ধত দিব্য অস্ত্র ধারণ করেছিল। সেই বিশ্বরূপ দিব্য মালা ও দিব্য বস্ত্রে ভূষিত ছিল, এবং তার শরীর দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত ছিল। সবই ছিল অত্যন্ত আশ্চর্যজনক, জ্যোতির্ময়, অনন্ত এবং সর্বব্যাপী। তাৎপর্য: এই শ্লোকে এই শ্লোক দুটিতে অনেক অনেক শব্দটির বহুবার ব্যবহারের দ্বারা বুঝতে পারা যায় যে ভগবানের যেসব হস্ত, পদ, মুখ এবং অন্যান্য রূপের অভিপ্রকাশ অর্জুন দেখেছিলেন, সেগুলির সংখ্যার কোনো সীমা ছিল না। ভগবানের এই প্রকাশগুলি সারা ব্রহ্মাণ্ড জুড়ে পরিব্যাপ্ত ছিল, কিন্তু ভগবানের কৃপায় অর্জুন এক জায়গায় বসে তা দর্শন করতে পেরেছিলেন। শ্রীকৃষ্ণের অচিন্ত্য শক্তির প্রভাবেই তা সম্ভব হয়েছিল।
দিব্য দিব্য সূর্য দিব্যি দিবি সূর্য সহস্রা ভবেদ্যুগোপদুত্থিতা যদি ভাম সদৃশি স্যাৎ ভাস্তস্য মহাত্মনা। অনুবাদ: যদি আকাশে সহস্র সূর্যের প্রভা যুগপৎ উদিত হয়, তাহলে সেই মহাত্মা বিশ্বরূপের প্রভার কিঞ্চিত তুল্য হতে পারে না। হুম। তো বলছে এখানে, এখানে মানেটা কি বলছে সঞ্জয়, যে আকাশে যদি একসঙ্গে যদি 1000টা সূর্য উঠে যায়, 1000টা সূর্য, তবু কিন্তু ভগবানের যে গা থেকে যে আলো বেরোচ্ছে, তার ধারে কাছেও সেটা তুলনা হবে না 1000টা সূর্যের সঙ্গে। আমরা আকাশে একটা সূর্য থাকলে তার দিকে দেখতে তাকাতে পারি না, হ্যাঁ, আমাদের চোখ ঝলসে যায়। তাহলে ভাবো যে 1000টা সূর্য হলে কত আলো হবে। তবু কি বলছে, যে ভগবানের গা থেকে যে আলো বেরোচ্ছে, তার সঙ্গে সেটা কোনো তুলনা হবে না। অর্জুন কিঞ্চিত তুল্য হবে না বিশ্বরূপে। তারপরে বলছে অর্জুন যা দর্শন করেছিলেন তা ছিল অবর্ণনীয়। তবুও সঞ্জয় সেই মহান অভিপ্রকাশের মানসিক চিন্তা প্রসূত ভাবচিত্রটি ধৃতরাষ্ট্রকে দেবার চেষ্টা করছেন। সঞ্জয় বা ধৃতরাষ্ট্র কেউই সেখানে উপস্থিত ছিলেন না, কিন্তু ব্যাসদেবের কৃপার প্রভাবে সঞ্জয় দেখতে পাচ্ছিলেন সেখানে কি হচ্ছিল। ভগবানের এই রূপ দর্শন করার ক্ষমতা যাদের নেই, তাদের বোধগম্য করবার জন্য সঞ্জয় তা একটি কাল্পনিক অবস্থার সঙ্গে তুলনা করছেন। ঠিক আছে, যেমন সহস্র সূর্য, হ্যাঁ, তো ভগবানের সঙ্গে সহস্র সূর্যকে তুলনা করা, এটা হচ্ছে যে একটা মানে কি বলবো, মানে নগণ্য তুলনা, এটা কোনো তুলনা হয় না। কেন, ভগবানের গা থেকে যে প্রভা, যস্য প্রভা প্রভাবত, ঠিক আছে, মানে যার আলোতে পুরো ব্রহ্মাণ্ড সবকিছু সৃষ্টি চারদিকে আলো হয়ে যাচ্ছে, তার আগে একটা সূর্য কি জিনিস, একটা ছোট্ট একটা ঝিঁঝি পোকার মতন ভগবানের কাছে, তার সঙ্গে কি তুলনা হয়। हाँ, जस्य प्रभा प्रभवतो जगदण्ड कोटि, हाँ, कोटि कोटि स्वशेष ভবত বিভূতাতি বিভিন্ন দুর্গা, এরকম ভাবে শ্লোক আছে ব্রহ্ম সংহিতাতে, যেখানে ব্রহ্মাজি স্বয়ং ওখানে বলছে যে যার গায়ের আলো থেকে চারদিকে আলো হয়ে যাচ্ছে, মানে চারদিকে আলো। আমাদের যে এই যে ভৌতিক জগৎটা, এই ভৌতিক জগৎটা খুবই ছোট, মানে একদম সামান্য, এই আধ্যাত্মিক জগতের সঙ্গে কোনো তুলনাই হয় না। সেই যে আধ্যাত্মিক জগৎ যেটার কোনো মাপ নেই, ভৌতিক জগতের যদিও তবু মাপ আছে একটা নির্দিষ্ট, কিন্তু আধ্যাত্মিক জগতের তো কোনো মাপ নেই, অনন্ত। সেই জায়গা পর্যন্ত ভগবানের গায়ের আলো থেকে আলোকিত হয়ে যাচ্ছে, সেখানে কোনো সূর্য নেই, কোনো চন্দ্রও নেই, ভাবা যায়? ঠিক আছে। আবার যেখানে ব্রহ্মজ্যোতি আছে, সেখানে তো এত আলো যে কেউ চোখ দেখতে পায় না, চোখে মানে সেই আলো সহ্য করার ক্ষমতা থাকে না। হ্যাঁ, তো সেটা এখানে বলছে, কিন্তু ধৃতরাষ্ট্রকে বোঝানোর জন্য এখানে এরকম বলছে। তত্রৈকস্থম জগতা কৃৎস্নম, তত্রৈকস্থম জগত কৃৎস্নম প্রবিভক্ত মনে কথা আপস্যদেব দেবস্য শরীরে পাণ্ডবস্তদা। তখন অর্জুন পরমেশ্বর ভগবানের বিশ্বরূপে নানাভাবে বিভক্ত সমস্ত জগৎ একত্রে অবস্থিত দেখলেন। হুম। তো তখন ভগবান অর্জুনকে দেখাচ্ছে যে তার বিশ্বরূপের মধ্যে পুরো সমস্ত জগৎ একসঙ্গে রয়েছে, সমস্ত জগৎ। তো আহ, এবারে এইখানে এই যে সমস্ত জগৎ যে বলেছে, এই সমস্ত জগৎ হচ্ছে যে মানে এই যে ভৌতিক জগৎ, এই ভৌতিক জগতে যত ব্রহ্মাণ্ড আছে সবকিছু, সব একদম ভগবানের বিশ্বরূপে দর্শন করাচ্ছে ভগবান। তত্র কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এর দ্বারা বোঝানো হয়েছে যে অর্জুন যখন বিশ্বরূপ দর্শন করেন, তখন অর্জুন ও শ্রীকৃষ্ণ উভয়ের রথের উপর উপবিষ্ট ছিলেন। সেই যুদ্ধক্ষেত্রে অন্য আর কেউ শ্রীকৃষ্ণের রূপ দর্শন করতে পারেননি, কারণ শ্রীকৃষ্ণ কেবল অর্জুনকে দিব্য দৃষ্টি দান করেছিলেন। শ্রীকৃষ্ণের শরীরে অর্জুন হাজার হাজার গ্রহলোক দর্শন করলেন। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে অসংখ্য গ্রহ নক্ষত্র সমন্বিত অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে। তাদের মধ্যে কোনটি মাটি দিয়ে তৈরি, কোনটি সোনা দিয়ে তৈরি, কোনটি মাণিমাণিক্য দিয়ে তৈরি, মণিমাণিক্য, কোনটি বিশাল, কোনটি আবার তত বিশাল নয়। রথে বসে অর্জুন সমস্ত কিছুই দর্শন করলেন, কিন্তু কৃষ্ণ ও অর্জুন ও শ্রীকৃষ্ণের মধ্যে তখন যে কি হচ্ছিল তা কেউ বুঝতে পারেনি। বুঝে গেছেন? তো তার মানে আমরা কি বুঝতে পারছি, যে ভগবান শুধু আমাদের ব্রহ্মাণ্ডটাই দেখায়নি, ভগবান তাকে আরো অনেক ব্রহ্মাণ্ড দেখিয়েছে, সমস্ত কিছু। হ্যাঁ, সেটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আর ভগবান সে দিব্য দৃষ্টি দিয়েছিল বলে ভগবানকে দেখতে পাচ্ছে। আমরা যে পড়ি না, যে যে
সমস্ত যে বিশ্ব ব্রহ্মাণ্ড যা কিছু সবকিছু ভগবানের উপর বিশ্রাম করছে। সেই জিনিসটা প্র্যাকটিক্যালি ভগবান অর্জুনকে দেখিয়েছেন যে কিভাবে তার শরীরের উপর সবকিছু বিশ্রাম করছে। ততো স বিস্বা ততো স বিস্ময়াবিষ্ট হৃষ্টারোমা ধনঞ্জয়া প্রণম্য শিরসা দেবং কৃতাঞ্জলিরভাসতা। তারপর সেই অর্জুন বিস্মিত ও রোমাঞ্চিত হয়ে এবং অবনত মস্তকে ভগবানকে প্রণাম করে বড় জোরে বলতে লাগলেন। তাৎপর্য: এই দিব্য দর্শনের প্রভাবে শ্রীকৃষ্ণ অর্জুনের সম্পর্কের আকস্মিক পরিবর্তন হয়। বুঝে গেছে তো? এটার একটা উদাহরণ দেওয়া যেতে পারে। এটার উদাহরণ হচ্ছে যে সনাতন গোস্বামী। সনাতন গোস্বামী যখন বৃন্দাবনে ছিল, তো তাকে যে চৈতন্য মহাপ্রভু বলেছিল যে তুমি বিভিন্ন বৈষ্ণব শাস্ত্র লেখো, আর তুমি বিভিন্ন যে লুপ্ত তীর্থ উদ্ধার করো, আর তারপর ভগবানের যে বিগ্রহ হারিয়ে গেছে সেগুলোকে উদ্ধার করো। তো এখন কি হয়েছে, সনাতন গোস্বামী কি করতো? মাধুকরী করতো। মাধুকরী, মাধুকরী মানে কি? মাধুকরী মানে হচ্ছে যে লোকের ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করা। তা আবার এই নয় যে অনেক ঘরে গিয়ে ভিক্ষা করবে। ওই ডেইলি 4টে ঘর আছে, 4টে ঘরে গিয়ে ভিক্ষা করবে। 4টে ঘরে যেটা দিল খেলো, না দিল তো ভুখা, বা হরে কৃষ্ণ। ঠিক আছে? তো সেরকম ভাবে একটি ঘরেতে ভিক্ষা করতে যেত মথুরাতে। সেই ঘরেতে দেখছে ঘরে যে বাচ্চাগুলো একটি কালো রঙের বাচ্চার সঙ্গে খেলছে বাইরে বাইরে, দুয়ারেতে। সেই বাচ্চাটা দেখতে কিন্তু অদ্ভুত। তো সনাতন গোস্বামী দেখে বুঝতে পেরেছিল যে এই বাচ্চাটা কিন্তু কোনো সাধারণ কেউ নয়, এটা কিন্তু অসাধারণ কেউ। তারপরে একদিন দেখছে সেই বাচ্চাটা খেলতে খেলতে তাদের ঘরে যে মন্দির আছে মন্দিরের ভিতরে গিয়ে ঢুকে গেল, দিয়ে বিগ্রহ রূপ ধারণ করলো, যার নাম ছিল মদন গোপাল বা মদন মোহন। ঠিক আছে? তো তারপরে কি হয়েছে, একদিন দেখছে যে কি বলে, বাচ্চাটা কিছু বদমাশি করেছে। সেজন্য তার বাচ্চা আর যে আরেকজন যে বাচ্চা তার ঘরের, সে গিয়ে তার মাকে কমপ্লেন করেছে। তখন তার মা এসে মদন গোপালকে লাঠি দিয়ে মারতে আসছে। ঠিক আছে? তো এইসব জিনিস দেখে সনাতন গোস্বামীর মাথা খারাপ হয়ে যায়। ঠিক আছে? তো সনাতন গোস্বামী তখন তার ঘরের লোকের সঙ্গে কথা বলতে যায়। বলছে দেখো, তখন তারা তো সনাতন গোস্বামীকে দেখে খুব সম্মান করে, যে বলে দেখো, এই তোমাদের ঘরে যে এই যে কালো যে ছেলেটা আছে না, একে সাধারণ কেউ ভাববে না। এ কিন্তু সাক্ষাৎ তোমাদের মদন গোপাল। ঠিক আছে? মদন মোহন। হ্যাঁ, আর একে এরকম ডান্ডা দিয়ে মারবে না, আর একে এরকম করে ঝাড় দিবে না, একে ভালোভাবে খাবার দেবে, পুজো করবে, চরণে তুলসী দেবে, এরকম ভাবে বলে। তো এতে কি হয়, দিয়ে তারা কি করে, মদন গোপালের সঙ্গে যেমন একটা নিজের বাচ্চা হিসাবে একটা যে ইয়ে করতো, সেই জিনিসটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে? তো তখন কি হয়, রাত্রিবেলা মদন গোপাল সেই গৃহস্থর ঘর স্বপ্নে আসে। স্বপ্নে এসে বলে যে আমি এবার তোমাদের কাছ থেকে অনেকদিন সেবা নিয়ে নিছি, এবারে আমি সনাতনের কাছে যাব, যে সনাতন গোস্বামীর কাছ থেকে সেবা নেই। ঠিক আছে? তো তখন এদিকে সনাতনের স্বপ্নে আসে। সনাতনের স্বপ্নে এসে বলে, এই তোমার এই তো বেশি বাড়াবাড়ি কেন? আমি তো ওখানে ভালোই ছিলাম। হ্যাঁ, বিয়ে ব্রজবাসীর কাছ থেকে আমি ভালো হাতে খাবার খাচ্ছিলাম, ওর বাচ্চার সঙ্গে খেলতাম, ছেলের সঙ্গে। ওদের ঘরে আমি ছেলের মতন ছিলাম, আমাকে ডাঁটতো মাঝে মাঝে, আমার ভালোই লাগতো। তোমার অত বাড়াবাড়ি কেন? তুমি আবার ওকে কেন শিখাতে গেছো যে কিভাবে আমার পুজো করতে হয়? হ্যাঁ। তো দিয়ে সনাতন গোস্বামী ভাবছে যে আমি একটা অপরাধ করে ফেলেছি। দিয়ে পরের দিন সনাতন গোস্বামী ক্ষমা চাইতে গেছে। তো দিয়ে এদিকে এদিকে যে সেই গৃহস্থ, সে আবার সনাতন গোস্বামীকে বলছে, না না, আমাকে প্রভু স্বপ্নে এসে বলছে যে আপনার হাতে তাকে তুলে দিতে। ঠিক আছে? তো এরকম হচ্ছে ব্যাপার। তো তখন কি বলে যে সনাতন গোস্বামী, তখন সনাতন গোস্বামী হচ্ছে যে আহ, যখন ভগবানকে নিচ্ছে, তখন ভগবান বলছে, ভগবান তুমি তো এখানে ভালোই ছিলে, ব্রজবাসীদের ঘরে ভালো মন্দ খাচ্ছিলে, কিন্তু আমি একটি ভিখারি, আমার সঙ্গে গেলে তুমি কিন্তু খাবার দাবারও ভালো পাবে না। ঠিক আছে? ওই আমি কখনো ওই আটা পেয়ে যাই, আটাকে জলের সঙ্গে যমুনার জলেতে আমি মাখিয়ে নিই, দিয়ে একটা গোল বল বানিয়ে দিই, সেটাকে একটু হালকা আগুনে পুড়িয়ে যা হলো খেয়ে নিই। ঠিক আছে? এরকম হচ্ছে অবস্থা। নুনও নেই, মানে নুন আনতে পান্তা ফুরে অবস্থা। ঠিক আছে? তো ভগবান বলছে যে ঠিক আছে, তুমি যেটা দিবে সনাতন আমি সেটাই স্বীকার করবো। ওকে। তো এইভাবে এইভাবে আমরা কি দেখতে পাই যে ভগবানের সঙ্গে যে যখন একটা বৃন্দাবনের যে ভালোবাসা, বা যেটা চৈতন্য মহাপ্রভু যে ভালোবাসাটা দিচ্ছে, সেইটা ঐশ্বর্য স্তরের থেকে উপরে। হ্যাঁ। আর যখন সেই ঐশ্বর্য স্তরে সেটা চলে আসে,
তখন শুধু ভগবান, শুধু ভগবান বলে তাকে ভয় করে, ভগবানকে প্রণাম করে এইরকম ভাবে, মানে ভয়ে ভয়ে, ভালোবাসার জন্য নয়। কিন্তু ভগবানের ওই ভয়ে ভয়ে ভগবানকে পুজো করবে, ভালোবাসবে, সেটা ভগবানের পছন্দ নয়। ভগবান চাই যে তার মন থেকে ভালোবাসে সে, ঠিক আছে, মন থেকে ভালোবাসে। যেমন আমরা অনেক অনেক মন্দিরেতেই তো দেখি রাধা কৃষ্ণ আছে, কিন্তু ইসকন মন্দিরে তো রাধা কৃষ্ণ আছে, তার যেভাবে সেবা হয় তার মধ্যে তার সঙ্গে কিন্তু অনেক তফাৎ বাইরের মন্দিরের সঙ্গে, তাই না? বাইরের মন্দিরেতে যাবে, সেখানে হয়তো দেখবে মন্দিরটা অনেক জাঁকজমক, কিন্তু ভেতরে দেখবে রাধা কৃষ্ণ যেন কাঁদছে, তাদের যে কি অবস্থা, যেন খেতে পায়নি, এরকম হচ্ছে অবস্থা। তাদের একটা ড্রেসই 10 দিন ধরে পরে আছে, তাদের ডেলি ড্রেসও চেঞ্জ হয় না, ভালো মন্দ রান্নাও হয় না, তাদেরকে নকুল দানা দিয়ে দেয়, দেখে ফ্রেশ ফুলের মালাও নেই, তাকে একটা শুকনো প্লাস্টিকের ফুলের মালা পরিয়ে দেয়। এই হচ্ছে অবস্থা, মানে ভগবানকে ভালোবাসতে জানে না, বুঝে গেছে? সেটাই। তো সেটাই এখানে এতক্ষণ পর্যন্ত অর্জুন ভগবানের সঙ্গে একটা সাক্ষরসে ছিল, সখা হিসাবে ছিল। হ্যাঁ, হে কৃষ্ণ হে যাদবা হে সখেতি, ঠিক আছে? তো যে কৃষ্ণকে হে যাদবা, হে কৃষ্ণ, হে সখা বলে ডাকতো অর্জুন, কিন্তু যেই এরকম ভাবে বিশ্বরূপ দর্শন করে ফেললো, সঙ্গে সঙ্গে একটা সেই সম্পর্কটা যেন কেঁপে উঠলো। অর্জুন যেন ভগবানকে এরকম করে প্রণাম করছে, আর সখা বলছে না। এবারে বলবে যে প্রভু আমাকে রক্ষা করো, আমি তোমার চরণে দণ্ডাবত প্রণাম করি, এরকম ব্যাপার স্যাপার। তো পূর্বে শ্রীকৃষ্ণ অর্জুনের সম্পর্ক সখ্যভাবের উপর প্রতিষ্ঠিত ছিল, কিন্তু এখন বিশ্বরূপ দর্শনের পর অর্জুন গভীর শ্রদ্ধা সহকারে প্রণাম করে করজোড়ে শ্রীকৃষ্ণের প্রতি স্তব করছেন, তিনি বিশ্বরূপের প্রশংসা করছেন। এভাবেই ভগবানের প্রতি অর্জুনের সম্পর্কে সখ্যের পরিবর্তে অদ্ভুত পরিণত হয়। মহাভাগবতেরা শ্রীকৃষ্ণকে সমস্ত সম্পর্কের আধার রূপে দর্শন করেন। শাস্ত্রাদিতে 12টি বিভিন্ন রসের কথা বলা হয়েছে, এবং সব কয়টি শ্রীকৃষ্ণের মধ্যে বর্তমান। শাস্ত্রে বলা হয়েছে জীবের মধ্যে, দেবতাদের মধ্যে এবং ভগবানের সঙ্গে তার ভক্তদের মধ্যে যে রসের আদান প্রদান হয়, শ্রীকৃষ্ণ হচ্ছেন সেই সমস্ত রসের সমুদ্র স্বরূপ। হম এখানে অর্জুন অদ্ভুত রসের সম্পর্কে দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। স্বভাবতই অর্জুন যদিও ছিলেন খুব ধীর স্থির ও শান্ত, তবুও এই অদ্ভুত রসের প্রভাব তিনি আত্মহারা হয়ে পড়েন। তার শরীর রোমাঞ্চিত হয়, গীতাঞ্জলি পড়ে তিনি বারবার ভগবানকে প্রণাম করতে থাকেন। অবশ্য তিনি ভীত হননি, তিনি পরমেশ্বর ভগবানের অত্যাশ্চর্য ঐশ্বর্য দর্শনে বিস্ময়ান্বিত হয়েছিলেন। ভগবানের প্রতি তার স্বাভাবিক সখ্যভাব বিস্ময়ের দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে, তাই তিনি এইরকম আচরণ করতে শুরু করেন। বুঝা গেছে? টেক্সট নাম্বার 15। অর্জুন উবাচ পশ্যামি দেবাংস্তব দেবদেহে সর্বাস্তথা ভূত বিশেষ সঙ্গান ব্রহ্মানমীশং কমলাসনস্থং ঋষিংশ্চ সর্বানু গাংশ্চ দিব্যাং। অর্জুন বললেন, অনুবাদ, অর্জুন বললেন, হে দেব, তোমার দেহে দেবতাদের বিভিন্ন বিবিধ প্রাণীদের, কমলাসনে স্থিত ব্রহ্মা, শিব ও ঋষিদের ও দিব্য সর্পদেরকে দেখতে পাচ্ছি। হুম, মানে ভগবান দেখাচ্ছে যে আমার শক্তি ছাড়া কোনো দেবী দেবতা, ব্রহ্মা, শিবা, বা যে বড় বড় নাগ, বাসুকি, এরা কেউ কিন্তু কোথাও টিকতে পারবে না। তবে আমার শক্তির দ্বারাই তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজকর্ম করছে। তাৎপর্য, ব্রহ্মাণ্ডের সবকিছু অর্জুন দর্শন করলেন, তাই তিনি ব্রহ্মাকে দর্শন করলেন, যিনি হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব। তিনি দিব্য সর্পকে দর্শন করলেন, ব্রহ্মাণ্ডের নিম্ন দেশে যার উপর গর্ভদক্ষায় বিষ্ণু শয়ন করেন। মানে কাকে দর্শন করেছে? অনন্ত শেষ, অনন্ত সায়ী। হ্যাঁ, তো আহ গর্ভদক্ষায় বিষ্ণু শয়ন করেন। সেই সর্পসজ্জাকে বলা হয় বাসুকি। বাসুকির আহ, নামও অন্য অন্য সর্প আছে, নামক বাসুকি নামক অন্য সর্প আছে। এভাবেই আহ এখানে এখানে বাসুকি বলা আছে, কিন্তু আমরা যেটা শিলা প্রভুপাদ বা আমাদের গুরুবর্গের মুখ থেকে শুনতে পাই, সেটা হচ্ছে যে হয়তো প্রিন্টিং মিস্টেক আছে। তো সেটা হচ্ছে যে ভগবান যখন শুয়ে থাকে, তার নিচে যে সাপটা থাকে, এই সাপটা হচ্ছে অনন্ত শেষ বা বলরামজি, একটা বিস্তার, সেই বলরামজির বিস্তার, তো বা সংকর্ষণের বিস্তার। এভাবে অর্জুন গর্ভদশায় বিষ্ণু থেকে শুরু করে এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ শিখরে কমলাসনে স্থিত ব্রহ্মাকে দর্শন করলেন। অর্থাৎ তার রথের উপরে বসেই অর্জুন আদি থেকে অন্ত পর্যন্ত সবকিছু দর্শন করলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপার প্রভাবেই কেবল তা সম্ভব হয়েছিল। ঠিক আছে। অনেক বাহুদরবক্ত্র নেত্রম পশ্যামি তাম সর্বতো অনন্ত রূপম
নান্তং না মধ্যম না পুনস্তবাদিম পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ। অনুবাদ: হে বিশ্বেশ্বর, হে বিশ্বরূপ, তোমার দেহে অনন্ত বাহু, অনেক বাহু, উদর, মুখ এবং সর্বত্র অনন্ত রূপ দেখছি। আমি তোমার আদি মধ্য অনন্ত অন্ত কিছুই দেখতে পাচ্ছি না। বলছে ভগবান, তোমার যে কোথায় শুরু, কোথায় যে মধ্য, আর কোথায় যে অন্ত, আমি কিছু বুঝতে পারছি না। যেদিকেই দেখছি সেদিকেই তোমাকে দেখতে পাচ্ছি। ভগবান বলছে। হুম। তাৎপর্য: শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। তিনি হচ্ছেন অসীম অনন্ত, তাই তার মধ্যে সবকিছু দর্শন করা যায়। কিরীটিনাম গোদীনাম চক্রিনাম চ তেজো রাশিম সর্বতো দীপ্তিমন্তম পশ্যামি তাম দুর্নিরীক্ষম সমস্তাৎ দীপ্তানলার্ক দ্যুতিমপ্রমেয়ম। অনুবাদ: কিরীট শোভিত, গদা ও চক্রধারী, সর্বত্র দীপ্তিমান, তেজপুঞ্জ স্বরূপ, দুর্নিরীক্ষ, প্রদীপ্ত অগ্নি ও সূর্যের মতো প্রভা বিশিষ্ট এবং অপ্রমেয় স্বরূপ তোমাকে আমি সর্বত্রই দেখছি। হুম। তো ইয়েস, তো এখানে কি বলছে? ভগবানের হাতে গদা ছিল, চক্র ছিল, আরো বিভিন্ন সমস্ত অস্ত্র ছিল। তারপরে তার যে তেজ বা গা থেকে আলো বেরোচ্ছে, হ্যাঁ, আবার কোনো মুখ থেকে অগ্নি বেরোচ্ছে, সূর্যের মতন প্রভাব বেরোচ্ছে। হ্যাঁ। তারপরে নেক্সট শ্লোকে বলছে 18 নম্বর: তমক্ষরম পরমবেদিতব্যম তমস্য বিশ্বস্য পরম নিধানম তমোবয়ম শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্য পুরুষো মতো মে। অনুবাদ: তুমি পরম ব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য, তুমি বিশ্বের পরম আশ্রয়, তুমি অব্যয়, সনাতন ধর্মের রক্ষক এবং সনাতন পুরুষ, পরম পুরুষ, এই আমার অভিমত। তো এবারে অর্জুন বুঝতে পারছে যে ভগবান কে, সেই জন্য এরকম বলছে। অনাদিমধ্যান অনাবিমধ্যান্তমন অনন্ত বীর্যম অনন্ত বাহুম শশি সূর্য নেত্রম পশ্যামি তাম দীপ্ত হুতাস সবক্কম সতেজসা বিশ্বমিদং তপন্তম। অনুবাদ: আমি দেখছি তোমার আদি মধ্য অন্ত নেই, তুমি অনন্ত বীর্যশালী এবং অসংখ্য বাহু বিশিষ্ট, এবং চন্দ্র ও সূর্য তোমার চক্ষুদ্বয়। দেখো, এই যে বিশ্বরূপেতে দেখছি ভগবানের একটা চোখ হচ্ছে চন্দ্র, একটা চোখ হচ্ছে সূর্য। আমরা কিছুদিন আগে যে ভগবানের বিভূতি যোগ পড়ছিলাম, এর আগের অধ্যায়টায়, সেই বিভূতি যোগেতে আমরা দেখেছিলাম যে কিভাবে ভগবান বলছে যে আমরা এই ব্রহ্মাণ্ডের বিভিন্ন জিনিসকে দর্শন করে আমরা ভগবানকে মনে করতে পারি। সেখানে বলেছিল যে আমার একটা চোখ হচ্ছে চন্দ্র, আর একটা চোখ হচ্ছে সূর্য। আর এখানে অর্জুনকে সেটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছে ভগবান। তোমার মুখমণ্ডল প্রদীপ্ত অগ্নির জ্যোতি, তুমি স্বীয় তেজে সমস্ত জগৎ সন্তপ্ত করছো। তাৎপর্য: পরম পুরুষোত্তম ভগবানের ষড়ৈশ্বর্যের কোনো সীমা নেই। এখানে বহু স্থানে তার পুনরাবৃত্তি করা হয়েছে, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে শ্রীকৃষ্ণের কীর্তি পুনরাবৃত্তি করলে সাহিত্যগত দুর্বলতা হয় না। কথিত আছে যে মোহাচ্ছন্ন বা আশ্চর্যান্বিত হলে অথবা পুলকিত হলে মানুষ একই কথা বারবার পুনরাবৃত্তি করে, সেটি দূষণীয় নয়। তো এখানে বলছে যে সূর্য যে আলো বা তাপ দেয়, সেটা কোথা থেকে পাচ্ছে? সেটা ভগবান দিচ্ছে বলে সে দিতে পারছে, ভগবানেরই শক্তি। আর ভগবান যদি সূর্যকে আলো বা তাপ না দেয়, তাহলে আমরা পুরো ঠান্ডায় জমে যাব, ঠান্ডায় জমে যাব। দেখো, এই যে পাশ্চাত্য দেশগুলো যেমন ইংল্যান্ড, আমেরিকা, ইউরোপ, এই সমস্ত দেশে সূর্যের তাপ সেরকম ভালো পৌঁছায় না। সেজন্য সেখানে কত ঠান্ডা বলো দেখি। সেখানে সব 5 ডিগ্রি, 4 ডিগ্রি, আবার কখনো কখনো মাইনাস, মানে ঠান্ডাতে জমে যায়, সারা বছর ঠান্ডা। সেখানে সূর্য উঠলে তাদের আবার উৎসব হয়। আমরা গরমে পচে মরি সারা বছর সূর্য, আর সেখানে সূর্য উঠলে তারা আবার উৎসব করে, যে সামার ফেস্টিভ্যাল তারা বলে। হুম। তো এই হচ্ছে দশা। তো এই জন্য আমরা সবসময় সূর্যকে পাচ্ছি বলে আমরা সূর্যের ভ্যালু বুঝি না। কিন্তু বিদেশে চলে যাও, সেখানে যদি বছরে একদিন সূর্য উঠে যায়, তারা একদম বিশাল ব্যাপার, বাবা আমাদের এখানে সূর্য উঠেছে। হ্যাঁ না? তো এই হচ্ছে ভগবানের বিশেষ কৃপা আমাদের উপর, যে আমরা প্রত্যেকদিন ভগবানকে সূর্য রূপে দেখতে পাচ্ছি আকাশে। ঠিক আছে। তারপরে বলছে দব্যা পৃথিবীভ্য হৃদমান্তরম হি ব্যাপ্তম তয়ৈকেন দিশশ্চ সর্বা দৃষ্টাদ্ভুতম রূপম উগ্রম তবেদম লোকত্রয়ম প্রবর্তিতো মহাত্মন। তুমি একাই স্বর্গ ও মর্তের মধ্যবর্তী অন্তরিক্ষ, 10 দিক
পরিবর্ত করে আছো। হে মহাত্মনা, তোমার এই অদ্ভুত ও ভয়ঙ্কর রূপ দর্শন করে ত্রিলোক অত্যন্ত ভীত হচ্ছে। হম। তো এখানে এখানে প্রশ্ন আসতে পারে যে আহ এই যে স্বর্গ, আমাদের উপরে যে স্বর্গ আছে, বা তার মানে স্বর্গের নিচে যে আরেকটা লোক আছে বা পৃথিবী আছে, তার মাঝে মাঝে যে গ্যাপ আছে, একটা করে গ্যাপ আছে, খালি জায়গা, তো সেইটা কিভাবে আছে? সেটা তো তাহলে এরকম হতে পারে, এটা একটা হাতের উপর একটা হাত যদি খালি হয়, এই হাতটা নিচে পড়ে যাবে, হ্যাঁ না? এরকম ভাবে আকাশে ভাসতে পারবে না। তো এখানে ভগবান দেখাচ্ছে যে মাঝখানে ভগবান সেটাকে সাপোর্ট দিয়ে রেখেছে, সেই জন্যে সেটা আছে যে এরকম ভাবে আছে। এইভাবে মানে ভগবান দেখাতে চাইছে যে যা কিছু ব্রহ্মাণ্ডে আছে অদ্ভুত জিনিস, সবকিছু ভগবানের শক্তির দ্বারা সেগুলি বিশ্রাম হচ্ছে। তো আহ তো এখানে বলছে কি, যে হে ভগবান, তোমার এই অদ্ভুত ভয়ঙ্কর রূপ দর্শন করে ত্রিলোক অত্যন্ত ভীত হচ্ছে। হ্যাঁ, সেটাই। 10 দিক পরিব্যাপ্ত করে আছে এবং আহ চারদিকে বিদ্যমান। তাৎপর্য, এই শ্লোকে দাব্যা পৃথিবীও ও লোকত্রয়ম কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এর থেকে প্রতীয়মান হয় যে কেবল অর্জুনই ভগবানের বিশ্বরূপ দর্শন করেননি, অন্যান্য গ্রহলোকের অধিবাসীরাও তার সেই রূপ দর্শন করছিলেন। মানে যখন ভগবান এই বিশ্বরূপ দেখাচ্ছিলেন, তখন বিভিন্ন দেবী দেবতা আকাশ থেকে তারাও কি করছিল, সব পুষ্পবৃষ্টি করছিল ভগবানের উপরে, শঙ্খ বাজাচ্ছিল, ভগবানকে দর্শন করে প্রণাম করছিল, বিভিন্ন স্তুতি করছিল। গন্ধর্ব, কিন্নর, ব্রহ্মা, শিবা, হ্যাঁ, চারণা, হ্যাঁ, সবাই ভগবানকে দেখে প্রণাম করছিল। অর্জুনের বিশ্বরূপ দর্শন স্বপ্ন নয়, ভগবান যাদেরকে দিব্য দৃষ্টি দান সিঙ্গার হলে করেছিলেন যাবেন। তারা সকলেই সেই বিশ্বরূপ দর্শন করেছিলেন। বুঝে গেছে? আসি আমি হিতা আমি হিতং, বা তো মাইকটা মিউট করে নিন। আমি আমি হিতং সুর সংঘা বিসন্তি, কেচিদভীতা প্রাঞ্জলयो গৃণন্তি, স্বস্তি তুক্তং মহর্ষি সিদ্ধি সংঘা, স্তবন্তি তাং স্তুতিভি পুষ্কলাভি। অনুবাদ: সমস্ত দেবতারা তোমার শরণাগত হয়ে তোমাতেই প্রবেশ করছেন। কেউ কেউ ভীত হয়ে করজোড়ে তোমার গুণগান করছেন। মহর্ষি ও সিদ্ধেরা জগতের কল্যাণ হোক বলে প্রচুর স্তুতির বাক্যের দ্বারা তোমার স্তব করছেন। তো সবাই ভগবানের এই বিশ্বরূপ দেখে ভয় পেয়ে যাচ্ছেন, কেন ভগবান কখনো কাউকে এই বিশ্বরূপ দেখায় না। আর সবার এই বিশ্বরূপ দেখার লেভেল নেই, যোগ্যতা নেই। তো সেই বিশ্বরূপ দেখে সবাই ভয় পাচ্ছে। হ্যাঁ, ইভেন দেবতারা পর্যন্ত ভয় পাচ্ছে। ভগবানের বিশ্বরূপের এই ভয়ঙ্কর প্রকাশ, তার প্রচন্ড জ্যোতি দর্শন করে সমস্ত গ্রহলোক দেব দেবীরা ভীত হয়ে তার আশ্রয়ে প্রার্থনা করতে থাকেন। রুদ্রাদিত্য বসবো যে চ সাধ্যা বিশ্বে হসিনো, মরুতশ্চ মরুতশ্চ চাস্ম পাশ্চা, গন্ধর্ব যক্ষা সুরসিদ্ধ সংঘা, বিক্ষন্তে তাম বিস্মিতাশ্চৈব সর্বে। রুদ্রগণ, আদিত্যগণ, সাধ্য নামক দেবতারা, বসুগণ, বিশ্বদেবগণ, অশ্বিনী কুমারদ্বয়, মরুদ্গণ, পিতৃগণ, গন্ধর্বগণ, যক্ষগণ, অসুরগণ ও সিদ্ধগণ সকলেই বিস্মিত হয়ে তোমাকে দর্শন করছেন। হ্যাঁ, রূপম মহত্তে বহুভক্ত নেত্রম, মহাবাহো বহুবাহুরা পাদম, বহুদরম বহুদৃষ্ট करालम, দৃষ্টা লোকা প্রবতিতাস্তু হাহং। হে মহাবাহু, বহু মুখ, বহু চক্ষু, বহু বাহু, বহু বাহু, বহু উরু, বহু চরণ, বহু উদর এবং অসংখ্য করাল দন্ত বিশিষ্ট তোমার বিরাট রূপ দর্শন করে সমস্ত প্রাণী অত্যন্ত ব্যথিত হচ্ছে, এবং আমিও অত্যন্ত ব্যথিত হচ্ছি। হুম। তো এইভাবে এখানে খুব সুন্দরভাবে অর্জুন ভগবানকে স্তুতি করছেন। ওকে। তো এইভাবে আমরা ভাগবত গীতা, এই ভাগবত গীতা হচ্ছে কৃষ্ণেরই একটা স্বরূপ। এই ভাগবত গীতা পড়লে আমরা ভগবানের যে দিব্য জ্ঞানের প্রভাবে আমরা কিভাবে ভক্তি করতে হয়, কিভাবে ভগবানকে ভালোবাসতে হয়, আর ভগবান যে কত অনন্ত সেটা আমরা বুঝতে পারবো। ওকে, তো এই জন্য আমাদেরকে ডেইলি ভাগবত গীতা পড়া উচিত, শ্রবণ করা উচিত। এইভাবে আমরা আমাদের জীবনকে ধন্য করতে পারি। হরে কৃষ্ণ।